অসুস্থ আমার এখানে আসবে, আমি দেখবো ও যেন রুগী না হয়। এটা হলো আমাদের চিকিৎসা, বুঝছেন? যেমন আমি দেখবো ভিটামিন ডি দেখে আমি ওর ভিটামিন ডি 90-100, তো আর রুগী হবে না ইনশাল্লাহ। ওর হোমায়ের 1 থাকবে, রুগী হবে না। ইনসুলিন 4 থাকবে, রুগী হবে না ইনশাল্লাহ। ব্লাড সুগার 5 থাকবে, রুগী হবে না ইনশাল্লাহ। TG/HDL রেশিও 1.5 বা 2 এর নিচে থাকবে, CRP 3 এর নিচে থাকবে, ইনশাল্লাহ সে সুস্থ থাকবে। তাহলে আমরা হচ্ছে রোগ, আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে ডায়াবেটিস হলেও বলতে পারে না ডায়াবেটিস হয়েছে। আর আমরা ডায়াবেটিস হওয়ার 12 বছর আগে বলতে পারবো ডায়াবেটিস হচ্ছে। হার্ট অ্যাটাকের 30-40 বছর আগে আমরা সতর্ক করবো আপনাকে, আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে। একটা লোকের হোমায়ের বেশি মানে হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, TG বেশি, HDL কম, হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, অক্সিডাইজড কোলেস্টেরলের মাত্রা বেশি, ঝুঁকি আছে, হোমোসিস্টিন লেভেল বেশি, ঝুঁকি আছে, ওজন বাড়তেছে, ঝুঁকি আছে, ইনসুলিন বেশি, ঝুঁকি আছে, সুগার বেশি, ঝুঁকি আছে, ভিটামিন ডি কম, ঝুঁকি আছে, CRP বেশি, ঝুঁকি আছে। তো আমরা তো বলে দিতে পারো নাই কেটে গেল আছে। হ্যাঁ, তো এখন এই যে এখন ঝুঁকি যে আছে সেটা আমরা বলে দিতে পারবো। আর ঝুঁকি আছে বলে স্যার এত কিছু বুঝি না, তাহলে আমি সহজে বুঝে দিই, যে ব্যায়াম করে না এর হার্ট অ্যাটাকের ঝুঁকি আছে, যে টেনশন করে রাত জাগে তারও ঝুঁকি আছে, যে উল্টাপাল্টা খায় আরো বেশি বেশি খায় তার আরো বেশি বেশি ঝুঁকি আছে, আর একত্রিতভাবে যার সব আছে তার ঝুঁকি আরো অনেক বেশি আছে। শেষ, জান আর কিরা ঝুঁকিতে আছেন বুঝালাম।